10টা করে নেকি হয়। যারাই বলেছেন বাবা পরকালে নেকি দিয়ে জান্নাত পাবো, এবার আপনার ভিতরটা আপনি একটু ঠিক করে হিসাব করে দেখেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। ওই কোরআন শরীফের নাম হলো পিপিলিকার নাম আছে, ওই কোরআন শরীফে বাকারা গাভী গরুর নাম আছে, ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে, ওই কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম আছে, ওই কোরআন শরীফে ফেরাউনের নাম আছে, ওই কোরআন শরীফে মুসা নবীর নাম আছে। ঠিক না বে ঠিক? তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি হয়, তাহলে কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে, মিম সিন থেকে মুসা, একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, দুটো অক্ষরে কটা হবে? এবার বলেন কোরআন শরীফে মুসা নবীর নাম বললে যদি 20টা নেকি হয়, ওই কোরআন শরীফ আপনি যদি নাজরা পড়েন, আপনি যদি সবিনা পড়েন, খতম পড়েন, আপনি যদি হদর পড়েন, কোরআন যদি দেখে কিংবা মুখস্থ যদি পড়েন, দুটো অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি হয়। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম তো আছে, ফারাইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম। তাহলে দুটো অক্ষরে মুসার নাম, নবী মুসার নাম একবার বললে দুটো অক্ষরে 20টা হবে। তাহলে ফেরাউনের নাম একবার বললে 5-10 কে, হ্যাঁ কে বলে হবে পাগল কোথাকারে? তাহলে ফেরাউনের নামে একবার বললে দুটো অক্ষরে 10টা নাকি 20টা নাকি হবে। ওই কোরআন শরীফে তো ফেরাউন আছে নাম, আপনি নাজরা পড়বেন, সবিনা পড়বেন, খতম পড়বেন, কোরআন পড়বেন, ওই লাইনে ফেরাউনের নাম যদি পড়ে, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, একটা অক্ষরে যদি 10টা নাকি হয়, 5টা অক্ষরে কটা নাকি? 50টা নেকি। যারাই বলেছিলেন পরকালে জান্নাত পাবো নেকি দিয়ে, এবার বলেন যাদের নেকি কম তারা ফেরাউনের জিকির করবে না নবী মুসার জিকির করবে? সব জায়গায় কমেন্ট করবে না, বিপদ আছে। যদি বলেন কেন, একটুকুনি বলি, কিছু মনে করবেন না। কোরআন শরীফ আছে তো, কোরআন শরীফের পারা নাম্বার, পৃষ্ঠার নাম্বার মুখস্থ করব আমি, করব তো। এক সপ্তাহে 10টা পারা নাম্বার, পৃষ্ঠার নাম্বার মুখস্থ করলাম, পরের সপ্তাহে 10টা, 4 সপ্তাহ মিলে হয় একটা মাস, তাহলে 40টা হলো। এখানে ওয়াজ করার সময় পারা নাম্বার 12, পারা নাম্বার 21 রুকু আয়াত বলবো, এরকম করে 40টা। আপনারা কাল সকালে বলবেন হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে, দাও ধোকাবাজ। কেন? ওটা হলো কবিতার মতো শুধু পারা পৃষ্ঠার মুখস্থ। 40টা কোরআনের আয়াত পড়ে ওয়াজ করে যতটা যোগ্যতা লাগে, 5টা হাদিস পড়ে ওয়াজ করলে তার চাইতে আরো 5 ডবল যোগ্যতা বেশি লাগে। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে কোরআন পড়তে পারেন, 10%-এর ভিতরে 5%, 4%, ঠিক না বে ঠিক? প্রত্যেকে কি আরবি এবারাত হাদিস পড়তে পারেন? হাদিস পড়তে পারেন? তাহলে কোরআন দিয়ে আপনি যখন ওয়াজ শুনবেন, কখনো কোরআন দিয়ে ওয়াজ শুনে ধর্ম চেনা সম্ভব নয়। ধর্ম চিনতে গেলে কোরআনের পরে কার রাখতে হবে? হাদিস। আর যারা শুধু কোরআনের তাফসীর করে, ওটা হলো ভেলিগুড়ের পানি, রোগীকে দিলে রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু ব্যবসা হবে বোতল বোতল রস বিক্রি করা। আমার কথাটা রেকর্ড করেন, ভালো যদি না লাগে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। চলেন। তাহলে কোরআন শরীফের সব আয়াত আমাদের জন্য প্রযোজ্য নয়। কোরআনে এসছে রব্বানা আবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে হাত দিয়ে বললেন, আল্লাহ আপনি এমন একটা রসুল মহামানব, এমন একটা রজুলন ব্যক্তি পাঠাও যার কারণে আমরা পরকালটা আরো সহজে চিনতে পারি। আপনি যদি মোনাজাতে ওই দোয়া করেন আপনি কাফের হবে। কেন? আল্লাহ নবী বলেছে আমার পরে আর কোনো নবী নেই। আর আপনি যদি ওই দোয়া করেন তাহলে আর একটা মহামানবের জন্য আপনি আল্লাহর কাছে ইমেল মেসেজ করছেন, ঠিক না বে ঠিক? তাহলে কোরআনের ওই আয়াত পড়ে দোয়া করলে ঈমান থাকবে? আর ওটা ঈমান থাকবে কি না থাকবে এটা বুঝতে গেলে হাদিস বুঝে তারপরে বুঝতে হবে যে ঈমান থাকবে কি থাকবে না। তাহলে কোরআন যারা শুধু মেনেছে তারা গোমরাহ হয়েছে। পৃথিবীতে কোরআনের তাফসীর নামে যত জলসা চলছে, আল্লাহর দিকে তাকিয়ে বলছে সবকটা ঢপবাজি বোরকার খোলে খেমটা নাচন চলছে।
যদি কোরআন বুঝতে গেলে হাদিস যদি না বসে কোরআনের একটা আয়াত বুঝতে পারবে না। যদি বলা হয় কেন, চলেন আমি আপনাকে বলছি। কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে জোরে বলেন। খেলা শেষ, নিচ থেকে বলো। কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে বড় ভাই? 82 বার। কোরআন শরীফে সুদের কথা 8-10 বার, যাকাতের কথা 9-11 বার, এমন করে অনেকবার অনেক রকম এসছে। তাহলে কোরআন শরীফে নামাজের কথা যদি 82 বার আসে, কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে 1400 জায়গায় এসেছে। আপনার বয়স 65, খোদার কসম করে বলেন জীবনে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা 1400 জায়গায় এসেছে? সত্য কথা বলেন। কখনো শুনিনি। কেন? নামাজটাই কোরআন থেকে বার করে দিয়েছে। আরে পৃথিবীতে নামাজ পড়ে যতটা ভেলকিবাজি করা যায়, হাদিস পড়ে অতটা ভেলকিবাজি করা যায় না। চলেন আমি আপনাকে বলছি, উদ্দেশ্য ছিল কি? নেকি দিয়ে জান্নাত পাবো না মহব্বত দিয়ে? কথা বলছিলাম না? চলেন তাহলে আপনার কাছে বলছিলাম, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি পাওয়া যায়। নবী মুসা আলাইহিস সালামের নাম আপনি যদি একবার পড়েন, দুটো পড়লে অক্ষর, দুটো অক্ষরে 20 খানা নেকি হবে। ফেরাউনের নাম যদি বলেন কোরআন শরীফ পড়তে পড়তে ওই লাইনে 5-10 কে 50টা হবে। এবার বলেন আপনি যদি ফেরাউন জিকির করেন, আপনার 50টা নেকি হবে। আপনি যদি কোরআন শরীফে আল্লাহ লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, এই 4-5টা যদি অক্ষর যদি করেন, আপনাকে 40টা 50টা নেকি হবে। নবী মুসার নাম যদি বলেন, আপনারও 20 খানা নেকি হবে। আপনি বলেন ফেরাউনের নাম যদি জিকির করেন, রাতের অন্ধকারে আপনার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে হাসরের ময়দানে। নবী আমার বললেন, যারা দুনিয়াতে যার স্মরণ করেছে, ভালোবেসেছে, ওদের সঙ্গে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে। যারা নেকির জন্য হামাগুড়ি দিতে চাইছিল, নেকির জন্য যারা ফেরাউনের নাম জিকির করে নেকি কামানোর ধান্দা করেছিল, হাজার ইবাদত করার পরে ফেরাউনের কাতারে আপনার আমার কাতার হবে। আর যারা নবী মুসার নাম অক্ষর পড়লে নেকি হবে কম, কিন্তু মোহব্বত হবে অন্তরে বেশি। এই মোহব্বত হবার কারণে আপনার আর আমার লাইনটা নবীদের লাইনের সঙ্গে হবে। খোদার কসম করে বলি বাবা, নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় মোহব্বত দিয়ে। চলেন আপনার কাছে আর একটা দলিল দেওয়া যাক। আপনি মাথায় টুপি দিয়েছেন নেকির জন্য নয়, নবীর মোহব্বতে দিয়েছেন। মুখে দাড়ি রেখেছেন নেকির জন্য নয়, নবীর মোহব্বতে দিয়েছেন। জলসা দিয়েছেন নেকির জন্য নয়, আল্লাহ আর নবীর মোহব্বতে খুশির জন্য দিয়েছে। মোহব্বত থাকলেই নেকি হবে, আর মোহব্বত না থেকে শুধু নেকির পিছনে ছুটলে বেঈমান আর কাফের মুনাফিক হয়ে জাহান্নামে যাবে। কথাটা ক্লিয়ার হলো? যদি বলেন হয়নি, তাহলে এখনো 7 মিনিট এখানে এখনো বলতে হবে 7 মিনিট। এবার বলেন, যদি মোহব্বত থাকে তাহলে এই মোহব্বতে মাথা টুপি দিয়েছি, নেকির পিছনে ছুটতে হবে না, নেকি অলরেডি আপনার হয়েই যাবে, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আমার কথা নিতে পারছে কিনা বুঝতে পারছি না ভাই। ফের বলছি, আপনার বোন আজকে এসেছে, আপনি 1 কেজি গোস্ত রান্না করেছেন, একটু ডিম রান্না করেছেন, খাবিয়ে দিয়েছেন, বোন চলে গেছে। আমাকে দাওয়াত করেছেন, শুধু 1 কেজি গোস্ত আর ডিম দিয়ে খাওয়াবেন না, আরো 4-5 রকম থাকবে। তাহলে আপনার রক্তের কানেকশনকে আপনি দুটো অপশন রেখেছেন, গোস্ত আর ডিম। আমার আপনার সঙ্গে কোনো রক্তের কানেকশন আছে? কিন্তু রেখেছেন 5-7টা অপশন। বলেন এটা হলো মোহব্বত, ঠিক না বেঠিক? তাহলে মোহব্বতে মাল বেশি পাওয়া যায় না নিয়ম মতন কাজ করলে মাল বেশি পাওয়া যায়? নিয়মে যেটা হবে সেটা হবে, আর মোহব্বতে অপরন্ত 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 থাকবে। জোরে বলেন। নেকি যেটা করবেন নেকি হবে, কিন্তু মোহব্বত করে যখন করবেন নেকি আল্লাহ অলরেডি বেশি দেবেন। যদি বলেন কেন, এবার একটাবার বলেন, নফল নামাজে বেশি সওয়াব না ফরজ নামাজে বেশি সওয়াব? কথা বলে না। ফরজ নামাজে বেশি সওয়াব হয় না নফল নামাজে? ফরজ নামাজে বেশি সওয়াব হয়। আচ্ছা, ফরজ নামাজ যদি নামাজে জামাতের সঙ্গে পড়া হয় কতক্ষণ সওয়াব হয়?
27 গুণ। আমি কানা মৌলী সাহেব না, কালা নয়, আওয়াজ শুনবো তারপরে বলবো, আর নয় ঘুমাও নাই বাড়ি যাও, আওয়াজ দিতে হবে। তাহলে জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ নিম্ন সংখ্যা হয় কত? 27। নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? শিখে নাও, কিছু কিছু শিখে নাও ভাই। বাংলাদেশে ওয়াজ নসিহত হয়, কোরআন সামনে রাখে, কোরআনটা এটা ঢাল, আর ভিতরে 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 জনগণ গিয়া সমাজকে বাঁশ দেয়, ঠিক না বেঠিক? কোরআনটা সামনে শুধু ঢাল ব্যবহার করেছে, কথা বোঝেননি ভাই? ঢাল, আর ওয়াজ নসিহত হচ্ছে সবকটা এগেনস্টের বিরুদ্ধে। আমি জানিনি, সবে চুল লাল হওয়া শুরু হয়েছে শুধু রাত জেগে, কে বলেছে জানি জানি, একটু শোনেন। তাহলে ফরজ নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? পৃথিবীর কোনো হাদিসে নেই। পৃথিবীতে ফারেস্তার সংখ্যা কতটা পৃথিবীর কোনো হাদিসে যেমন নেই, নফল নামাজ পড়লে কতটা সওয়াব হবে এটাও কোনো হাদিসে নেই। এবার বলেন, নফল নামাজে বেশি সওয়াব না ফরজ নামাজে? ফরজ নামাজে। যেটা আনলিমিটেড সেইটা নেবেন, না যেটা লিমিটেড করা আছে সেইটা নেবেন? যেটা আনলিমিটেড, বুঝেন না? ওই দুটো পরেটা, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর বলছি না। আনলিমিটেড তড়কা, তাই তো? ওখানে কাস্টমার বেশি, না যেখানে একেবারে সেট আপ করে দিয়েছে সেখানে কাস্টমার বেশি? আনলিমিটেডের জায়গায় কাস্টমার বেশি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমি গল্প করছি না, কথাটা নেন। কালকেরে আপনি চিন্তা করবেন যে অনেক কষ্ট নিয়েছি, খোকা কি বলেছিল। চলে গেলে কেউ আপনাকে বলবে না, শুধু আপনাকে নামাজ আর কোরআন সামনে রেখে ভিতরে আপনাকে লাইফ শেষ করে দেবে। চলেন এগিয়ে যাই। আপনাদের এলাকার ছেলেরা কি কাজ করে বাবু? দর্জি কাজ করে। দর্জি কাজ করে। আমিও এক সময় দর্জির ওস্তাদ ছিলাম। দর্জি ভাবে আমি মেটাপুরে কানকলিক ফটক শফিক কাঠগড়া হাজিরাতন শেখপাড়া 241 বাস স্ট্যান্ড কারবালা এই জায়গা থেকে আমার মাল আসতো। আমি জায়গাগুলোর নাম বলেছি, মানে কত রকম চস্ত বিষয়টা বুঝতে পারছো? চলেন এগিয়ে যাই। তাহলে যারা দর্জি কাজ করে, দর্জি কাজে যদি আলতারি হয়, আলতারি হয়, মালটা যাবে ঈদের মাল 5 লক্ষ টাকার, আর আপনার 1.5 লক্ষ টাকার মাল নিয়েছিলেন, কাস্টমারকে দিয়ে করিয়েছেন, আলতারি হয়েছেন, আপনার তো কান্না ছাড়া কোনো লাইন নেই। যদি বলেন ভাই একটা মাল নিয়েছিলাম 22 টাকা পিস, তোমাকে 20 টাকা দিচ্ছি, অন্তত খুলে একটু আলতারিগুলো ভুলগুলো ঠিক করে দাও, তাহলে আপনি নিয়েছিলেন 22 টাকা, করেছেন 50 হাত সেলাই, আর যিনি আপনাকে 3 হাত সেলাই করে দিয়েছে তাকে দিচ্ছেন কত? 20 টাকা। কথা বোঝাতে পেরেছি? তাহলে মালিক দিয়েছিল কত? 22 টাকা। এবার আপনি আর একজনকে দিচ্ছেন কত? 20 টাকায়। এই হিসেব দিলে আপনারা বুঝতে পারবেন না, রাত 3টে পার। চলেন একদম গোদা বাংলা হিসেব দেই। রাজমিস্ত্রি কাজ করলে 8 ঘন্টা কত টাকা দেয়? নিম্ন সংখ্যা 500 টাকা। রাজমিস্ত্রি কাজ করে চলে আসছিলেন, শুনেছেন আমফানের ঝড় হবে, কালবৈশাখীর ঝড় হবে। একটা বুড়িমা বলছে, খোকা আমার এই জানালাটা ঠিক করে দাও, তোমার ভাই বিদেশে কাজ করে। আধা ঘন্টার কাজ আপনি করে দিয়েছেন, বুড়িমা দিয়েছে 300 টাকা। মালিকের কাজ করেছিলেন 8 ঘন্টা, দিয়েছে 500 টাকা। ওটা ছিল মালিকের হুকুম, এত ঘন্টা নির্ধারিত করতে হবে। আর চলে আসার সময় একটা বুড়িমার জানালা মেরামত করে দিয়েছেন, আধা ঘন্টা, দিয়েছে 300 টাকা। বলেন যেটা বুড়িমার জানালা ঠিক করেছেন এটা নফল, করতে পারেন নাও করতে পারেন, আর মালিকের যেটা হুকুম করেছেন ওটা করতে হবে, না করলে হবে না। তাহলে মালিকের হুকুমের পরে এক্সট্রা কাজ মেলে, ফরজ নামাজের পরে নফল, নফলের আগে ফরজ নামাজ নেই। তাহলে মালিক দিয়েছে 8 ঘন্টা ডিউটি 500 টাকা, আর এক্সট্রা কাজ করেছেন আনলিমিটেড, আধা ঘন্টা দিয়েছে 300 টাকা। বলেন ফরজ নামাজে বেশি টাকা পেয়েছেন না নফল নামাজে বেশি টাকা পেয়েছেন? কথা মানে বোঝাতে পারিনি। ফরজ নামাজে বেশি না নফল নামাজে বেশি? নফল নামাজে। তাহলে এতদিন আপনাদের ভুলিয়ে রেখেছে ফরজ নামাজে বেশি সওয়াব। ও হুজুর দেখবে যা বসে বসে হয়তো সিনেমার পাবজি খেলা করে, কেতাবই পড়ে না। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে, মুহাক্কিক আলেকার মুহাদ্দিস হয়েছে, ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারেনি। একদম 99% হয়নি, 0.5% হয়েছে, এটা আল্লাহর দয়া।
আর যারা কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে, নফল দান, নফল রোজা, নফল তসবিহ, নফল ইবাদত, নফল নামাজ, নফল তাহাজ্জুদ, এগুলো পড়ে 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 তারাই আল্লাহর কাছে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি 40 বছর নফল নামাজ কম পড়েছি আর ফরজ নামাজ বেশি পড়েছি। এবার আপনি হিসাব করেন আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে। বোঝাতে পারছি? হিসাব করে দেখো খুব কম। আমার কথাটা ভালো লাগবে না, একটু ভালো করে নেন, আপনার আমার কল্যাণ। চলেন এগিয়ে যাই। আমি আপনাকে বলছিলাম খুব ভালো করে খেয়াল করে শুনবেন, তাহলে নেকি দিয়ে জান্নাত পাবো না মহব্বত দিয়ে জান্নাত পাবো? ফের বলছি বাবা, নেকির পিছনে আপনারা আমরা ছুটবো না। নেকি হলো খুচরো পয়সা, নেকি তো আনাচে কানাচে অলিতে গলিতে পাওয়া যায়। আপনারা বলবেন হুজুর আপনার কেমন ভাষা? নেকি আনাচে কানাচে অলিতে গলিতে রাস্তায় খালে বিলে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। রাস্তায় একটা ঢিল আছে, ছেলেটা যাচ্ছিল, লাথি মেরে ঢিল খটা লাথি মেরে ফেলে দিয়েছে, ওটা তো সাদগার সোয়াব পেয়েছে না পায়নি? তাহলে রাস্তায় সোয়াব পড়েছিল, পেয়েছে না পাইনি? আমি এখান থেকে নেমেছি আর একজন ওখান থেকে এসছে, ঠিক বক্সের কানায় আমার সঙ্গে দেখা হয়ে বললেন আসসালামু আলাইকুম। তাহলে নেকি তো একটা আনাচে কানাচে হয়েছে না হয়নি? তাহলে নেকি হলো খুচরো পয়সা। নেকির জন্য পাগল হলে ঈমান থাকবে না। মোহব্বতের পিছনে পড়ে থাকলে মোহব্বতে যা করবেন আমার আল্লাহ মোহব্বতে অ্যাকাউন্টে নেকি আল্লাহ হাজির করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? চিন্তা পাল্টান, চিন্তাধারা পাল্টান। চলেন এগিয়ে চলেন। আমি আপনার কাছে একটা হাদিস পড়ি। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাল্লুহুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না, যতটা প্রয়োজন ততটাই পড়ি। ওয়ায়াসুবুনা, তুমি কতটা রোজা রাখো? যতটা প্রয়োজন ততটাই রাখি। ওয়ায়াহুদ্দুনা, তুমি কতটা হজ করেছো? যতটা প্রয়োজন ততটাই হজ করেছি। আল্লাহ নবী একটু মুস্কি হেসে বললেন এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ, এতটা দেবকাজা ইবাদত দিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব হয়? সাহাবীটা তখন মনটা খারাপ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে এতটা নামাজ রোজা হজ জাকাত থাকতে পারে, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা আমার হৃদয়ে কলবে এত পরিমাণ দিয়েছি, যা পৃথিবীর অপেক্ষায় আপনার আর আল্লাহর ভালোবাসা এতটা আর কারোকে আমি দেইনি। নবী আমার বলেছিলেন ও আমার সাহাবীরা, বাইতুম, তোমরা ঘর থেকে বার হও, যিনি নামাজ রোজার অপেক্ষায় আল্লাহ আর আমাকে সবচাইতে ভালোবাসা দিয়ে প্রমাণ চেয়েছে, ওই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি ওয়ালা, তোমরা সচক্ষে দেখে নাও। আচ্ছা, আমি কি কারোর এগেনস্টে কথা বলছি? অনেক রাত হয়ে গেলে তো কষ্ট হয়, অনেক রাত হয়ে গেলে কষ্ট হয়। চলে না গিয়ে যাই। আমি আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে বলছিলাম মোহাব্বত, মোহাব্বত আমরা নবী পাকের, বিশেষ করে আমি বলছি, আমি একজন হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের একজন মানুষ, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ। আমি যখন নবী পাকের নাম বলি, নাম শুনে আমি একটু চুম্বন খাই। আপনি বলবেন হুজুর চুম্বন খাওয়া কি কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে চুম্বন খাওয়া দলিল আছে কি না আছে ওটা আমার জানার প্রয়োজন নেই। এবার বলবেন হুজুর দলিল ছাড়া কি ধর্ম পালন করা লাগে? অবশ্যই কথাটা ঠিক। তাহলে নবীর নাম শুনে যখন আমি চুম্বন খেয়েছি, তুমি হাজার আমার কাছে দলিল চেয়েছো, তোমার বাড়ি ছোট ছেলে আর মেয়ে আছে, আপনি সোনা মধু বাপ মা বলে আপনি চুম্বন খেয়ে গাল লাল করেছেন, এ ফতোয়াটা তোমার নেওয়া হয়নি। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল তুমি ছেলের প্রতি মহব্বত করেছো, মেয়ের প্রতি মহব্বত করেছো। ওই নবী তো হাদিস শরীফে বলেছে মেয়ে অলে দেখি ও আলা দেখি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার সয়মা সম্পত্তির অপেক্ষায় আমাকে সবচাইতে না বেশি ভালোবাসা দিতে পারলে লা ইউমিনু, তোমরা কখনো ইমানদার হতে পারবে না। তাহলে একটা নামাজি নামাজ পড়ে, নবীর নাম শুনে চুমু খেতে পারো না পারো এটা নিয়ে আমি জোর জবরদস্তি করছি না। তাহলে একজন খায়, তাকে যখন কৈফাত করেছো, তুমি তো নিজের ছেলে নিজের মেয়েকে পরের ভাবির ছেলেকে আপনি চুম্বন খেয়েছো, এ কৈফাতটা তো আপনার আদালতে আগে করা দরকার ছিল।
আমরা চুমো খাই কার? একটা সুন্দর ফারসা ভাবি আছে, তার বাচ্চা যখন থাকবে ঘন ঘন চুমো খাবো। কথা বলছেন না? এমনি চুমো খাওয়া হয়? টাকা পড়ে গেলে চুমো খায় না? অনেকে খায়। 2000 টাকার নোটে 3টে শুকরের ছবি ছিল, একদম শত নিচে 3টে ছবি। অশোক ছবি দেওয়া রয়েছে, গান্ধী মার্কার ছবি দেওয়া রয়েছে। টাকা পড়ে গেলে কপালে ঠাকা চুম্বন খায়, খায় না? দুনিয়ার টাকা আজ আছে কাল নেই, শুধু সংখ্যায় ফোনপে দেখাচ্ছে, এত 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 সংখ্যা এটিলে শুয়ে থাকতে হয়। তাহলে টাকা পড়ে গেলে যদি চুম্বন খাওয়া হয়, ধুয়ে মুছে নেওয়া হয়, নবীর নাম শুনে চুম্বন খাওয়া, তুমি যে ফতোয়া দিচ্ছ, হাদিস দিচ্ছ, আমি শুধু বলছি মোহব্বত। এবার যদি বলেন হুজুর না 7 নম্বর জলপাই জলসা হবে, আপনি বলেছেন নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো, আর একজন বলেছে হারাম, যাবে না, দুইজনের তর্ক হবে। আচ্ছা, দুটো আলেমের যদি তর্ক করা হয়, যে আলেমটা বলবে খাওয়া হারাম আর একটা আলেম বলবে খাওয়া জায়েজ, এদের যদি একদিন সময় দেওয়া হয়, রাতের বেলাকে ঘুমোবে না কেতাব পড়বে? কেতাব পড়বে তো। তাহলে একজন কেতাব পড়েছে নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া কোথায় কোথায় জায়েজ আছে, আর একজন কেতাব পড়েছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া কোথায় কোথায় হারাম আছে। আমি দলিলের কথা বলছি না, দুইজনের হিসাবটা করো। একজন নবীর পক্ষে রাত জেগেছে আর একজন নবীর বিপক্ষে। কথা বোঝাতে পারিনি? একজন নবীর পক্ষে রাত জেগেছে আর একজন নবীর বিপক্ষে রাত জেগেছে। আপনি নামাজ দেখাচ্ছেন ধর্ম, ও কত কাফেরাও নামাজ পড়ছে, দলিল দেবো? নবী দেখা যায় যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি মোহাম্মদ সাল্লামকে নবীকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে যারা নবী বলে দাবি করেছে, তারাও আমাদের মতো নামাজ পড়ে না? পড়ে না? পড়ে তো। নবী পাকের লাশ চুরি করতে গিয়েছিল যারা, তারাও নামাজ পড়েছিল না? পড়েনি? হযরত দেখা যায় ফেরাউনের মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল। ওমর ফারুককে যখন হত্যা করেছিল মুনাফিক কাফেরটা, তিনিও নামাজ পড়েছিল না? পড়েনি? তিনিও নামাজে ছিল। তাহলে নামাজের সামনে রেখে, কোরআন সামনে রেখে ইসলামকে সবচাইতে বেশি ক্ষতি করা হয়েছে না হয়নি? আমার কথাটা লজিকটা ছিল, আপনারা নিতে পারলে দেবো, না হলে হালকা পাতলা বলে বেরিয়ে যাব। তাকবীর দেন, নারে তাকবীর। এটা বলেন নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বিষয়টা বলবেন। ওপারে মায়েরা আছে না? ও মায়ের রাস্তায় তো একদম 4টে 10-15 ভিতরে শেষ করতে হবে তো। তাহলে অনেক কটা বলেলে সব, তাই না? মুড়িতে শুধু টমেটোর আলু ভর্তা দেবো না, ওতে যত রকম মাল মশলা আছে সব দেবো, সব দেবো। সব বলে ফেলি নাকি? একদম সব বলে ফেলি, একদম সব বলে ফেলি। আর একটা বলে ফেলি। দাদা ভাইকে সভাপতি নাকি? ও পাড়ার দাদু, একটা মশলা ভালো করে শোনেন। আমরা মাথার চুল ছোট করি তো, ওনার দিকে তাকিয়ে বলছি, মাথার চুল ছোট করি। হাদিস শরীফে এসেছে মাথার চুল রাখো 3 রকম। করকম? 3 রকম। একটা হলো চারিদিকে সমান, একটা হলো বাবরি চুল, পিছনে একটু বড় থাকবে, আর একটা হলো মাথা মুন্ডানা। 3 রকম চুল। এবার 3টের ভিতরে নিতে হবে 2টো, একটা বাদ দিতে হবে। চারিদিকে সমান রাখো, আর না হলে বাবরি চুল রাখো। মাথায় নেড়া যখন নবী হয়েছিল, এটা সময় হয়নি। মক্কা আর মদিনা শরীফে জিলহজ মাসে হজের সময় আরাফাতের ময়দানে, মিনার ময়দান শাহী করার আগে পূর্বে নবী মাথার চুল মুন্ডিয়েছিল, মাথার চুল নেড়া হয়েছিল। ওটা হজের ক্ষেত্রে নেড়া হয়েছিল। গরম হচ্ছে বলে আপনি মূল টাকা আদায় করে দেবেন, এটা কোনো হাদিস না। মাথায় গেছে কি বলেছি? ফের আরেকবার শিখে নেন। মাথার চুল ইচ্ছা করে নিজের ইচ্ছায় চুল ছোট করবে, শরীয়ত পারমিশন দেয়নি। হজের কারণে মাথার চুল ছোট করা মুন্ডানো জায়েজ। হযরত আলী হুজুর একবার মাথা নেড়া হয়েছিল, হাদিসের বর্ণনা এসেছে ওনার মাথায় জ্বর ধরেছিল, ময়লা ছিল, দুর্গন্ধ বার হয়েছিল, ঘা হওয়ার আশঙ্কা ছিল, তাই মাথার চুলটা মন্ডিয়েছিল, মানে নেড়া হয়েছিল। আমরা যারা এমনি সেলুনে গিয়ে মাথার চুল নেড়া হই আর পরহেজগার ভাব দেখা এই 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে ফেলেছে। পরিষ্কার হলো? চলে না গিয়ে যাই। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় মায়েদের বিষয় একটু বলবো, আবার ছেলেদের বিষয় একটা বার বলবো। আমার মায়েদের বিষয় একটা বার বলি। আমার মায়েরা অসন্তে এসেছে, আলহামদুলিল্লাহ ভালো। আমার মায়েরা, খালারা, আম্মারা, চাচি আম্মারা যারা আছেন, ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে কামিয়ানি করে, আল্লাহ ওদেরকে যেন হেদায়েত দান করে, আল্লাহ যেন ওদেরকে রহমত আর বরকত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণতা দান করে। আল্লাহ মায়েদের
আপনাদের কারণে আমাদের বাড়ি পরিবারকেও যেন আল্লাহ ইসলামের সূচি ছাতা ছায়ার তলা আল্লাহ যেন প্রদান করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আপনারা বলবেন মায়েরা বেশি বুদ্ধিমান না পুরুষেরা বেশি বুদ্ধিমান? আপনি বলবেন হুজুর পুরুষেরা বুদ্ধিমান, মায়েরা ওরা বেশি বুদ্ধিমান নয়। কথাটা ঠিক, ওটা হাদিস শরীফে এসেছে আন-নিসাউ নিসফুল আকুল। নবী বলেছে পুরুষদের চাইতে নারীদের জ্ঞান কম, পুরুষদের জ্ঞান বেশি। কিন্তু কেমন জ্ঞান একটাবার হিসাব করে দেখো। আপনি যদি 300 টাকা ধার নাও, 9 বছর হয়ে যাবে ও 300 টাকা শোধ হবে। মায়েদের কাছ থেকে 300 টাকা ধার নেন, স্বামী যদি স্ত্রীর কাছ থেকে 1000 টাকা ধার নেয়, 5 বছর চলে যাবে ও 1000 টাকা শোধ হবে। বিরাট বুদ্ধিমান, ওদের অ্যাকাউন্টে কখনো মাইনাস হয় না, শুধু প্লাস হয়, প্লাস হয়। তাই আমি আপনাকে বলছি আমার মায়েরা আলহামদুলিল্লাহ ভালো ভালো, আল্লাহ তাদেরকে কবুল করেন। চলেন একটাবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আবার অনেকে যারা ব্যবসা বাণিজ্য করে তারা দোকানে দেখা যায় দোকানদারির জায়গায় মায়েদেরকে হাজির করিয়ে দেয় না। আমি আপনাদের বলছি হোক সেটা চায়ের দোকান, হোক সেটা পাঁপড়ের দোকান, পেঁয়াজি চপের দোকান, হোক সেটা ভুসিমালের দোকান, হোক সেটা দেখা যায় বড় চাটনির দোকান, ফলের দোকান, হোক সেটা হোটেল, মায়েদেরকে নিয়ে ব্যবসা করবে না, মায়েদেরকে সামনে রাখবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। একটা মেয়ে যখন বাড়িতে থাকবে তার দেখা যায় সাবালক সাবালিকা যখন হয়ে যাবে, তার মুখমণ্ডল হাতের কবজি আর জোলাকম পায়ের কবজি, 3টে অপশনটা বাড়ি পরিবারের জন্য দেখানো যায়, আর কারোর জন্য দেখানো চলবে না, চলবে না, চলবে না। তাহলে মায়েরা যদি দোকানে থাকে পরপুরুষের সঙ্গে কথা বলতে হবে। নবী আমার একটা হাদিস শরীফে বললেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের চৌকাঠে লেখা থাকবে যারা স্ত্রীকে পরিজন পরিবারকে যারা পর্দা রাখতে পারে না ওরাই হলো দাইয়ুস। আদ-দাইয়ুস কোশ্চিনকালে জান্নাতে যেতে পারবে না, পারবে না। তবে আপনাদের এলাকায় ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তবে নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আখরি জামানা সেই জামানায় পৃথিবীতে যদি একজন আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকে আমার আল্লাহ কিয়ামত দেবে না। তবে নবী আমার আর একটা হাদিস শরীফে বলেছে লা তাকুমুসা আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমার আল্লাহ কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মতেরা ওরা ঠাকুর পুজো যতদিন না করবে আমার আল্লাহ ততদিন কিয়ামত দেবে না, দেবে না। এখানে যারা আমরা বসে আছি আমরা কি ঠাকুর পূজা করি না, করি না? ঠাকুর পূজা হয় হয় না? আপনাদের এখানে কি চাষ হয় বাবু? ধান চাষ হয়। ঠাকুর পূজা হয় না কে বলেছে? যারা আখ বিক্রি করে, ব্যবসা করে, দোকান দেয়, আখের চাকাটা যখন ঘোরায় 3টে 4টে আখ নিয়ে যখন মেশিনের ভিতরে প্রবেশ করিয়ে দেয়, একবার করে চাকা ঘোরায়, বড় একটা লোহার চাকা, এত বড় বড় ঘুমুর, একবার ঘোরালে ঝুম, একবার ঘোরালে ঝুম, আবার একবার ঘোরালে ঝুমঝুম আওয়াজ হয়। নবী আমার হাদিসটা বুখারীতে বলেছেন মা কুল্লি দারসিন শয়তানো, যারা বাদ্যযন্ত্র ঘুমুর ব্যবহার করে ওটা হলো শয়তানি আওয়াজ। আখের ব্যবসা হালাল, আর ঘুমুর দিয়ে ব্যবসার জন্য ঘুমুর বাজিয়ে বাজিয়ে কাস্টমারকে ডেকেছেন, ওই হালাল ব্যবসা হয়ে গেছে হারাম। অনেকে দোকান, অনেকে যারা শনপাপড়ি, মদন ব্যাপারী, বিস্কুট ব্যাপারী, চালতা ব্যাপারী যারা আসে ওরা একটা হাতে করে ঘোমটে নেয়, টং 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 করে নাড়া দেয় পারানাম সারানাম ব্রহ্মাম দ্বাদশ সংসকলপক্কসমা সবিমামে আদব্যম। আমার বন্ধু ভাইরা যেমন পুজো এবাদাত পুজো করে ঠিক ওই রকম একটা ঘুমটি করে নাড়া দেয়। রসুল বললেন এটা হলো শয়তানের আওয়াজ। তাহলে পায়ে হেঁটে আপনি দর্জন দর্জন কিলোমিটার দূরে আপনি শনপাপড়ি, বিস্কুট, আপনি মদন চালতা আঙুর বিক্রি করছেন, কিন্তু যেটা বাজিয়ে বাজিয়ে মানুষ কাস্টমারকে ডেকেছেন ব্যবসা হালাল, এই বাজানোর কারণে হয়ে গেছে তো হারাম।
চলেন আপনার কাছে এগিয়ে যাই। তাহলে একটা আখের দোকানে এত বড় যদি ঘমর থাকে, ওটা যদি হারাম হয়, ও আমার ছেলেরা বাপজিরা চলেন এবার দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। আপনাদের এলাকায় গরু পালিত করা হয়, গরু আছে আমাদের এলাকায় আছে। একটা যদি গরুর বাছুর হয়, গরুর বাচ্চা হয়, এখন চাচাজি একটা গরুর বাচ্চার জন্য দোকান থেকে এত বড় একটা ঘমর নিয়ে গলায় ঝুলিয়ে দেয়। বাচ্চা যত লাপালাপি করে আর ঘুমুর তত দুমদুম করে বাজে, আর চাচা গোপের ফাঁক থেকে কত সুন্দর না হাসে যে জিনিস একটা তৈরি হয়েছে। ও চাচাজি তুমি কি জানো না, ঘুমুর যদি আখের দোকানে এত বড় ঘুমুর, ওই বাজনা যদি হারাম হয়, গরুর গলা এত বড়, ওটাও তো হারামের বাচ্চা। চলেন তৃতীয়বার আগিয়ে যাওয়া যাক। আবার অনেকে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কোমরে বটফল দেওয়া হয়, তাদের দেখা যায় হাতে কিংবা কোমরে বটফল দেওয়া হয়, একটা চুড়ি দেওয়া হয়, তাতে আছে ঘুমুর, হাঁটলে ঝমঝম করে আওয়াজ হয়, ওটাও তো হারাম, ওটা চলবে না। আবার অনেকে আছে লক্ষ্য করে দেখা যায়, আমার মায়েরা হাতে চুড়ি পরে, আমি চুড়ি পরা হারাম বলতে পারবো না, অবশ্যই চুড়ি পরা জায়েজ, তবে আপনি হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা আপনি চুড়ি পরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আমার ভাবি যান, আমার বউ যান, আমার আম্মা যান, আপনি যখন সেদা করবেন, আপনার একটা চুড়ি যখন পড়বে, উপর থেকে গড়গড় করে চুড়ি যখন আরো পড়বে, ঝমঝম আওয়াজ হয়ে যাবে। হানাফি মাযহাবের মাসলা হলো ঝমঝমি আওয়াজ যদি নামাজে হয়, নামাজটা আপনার দেখা যায় ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, আমার মায়েরা হাতে পায়ে নূপুর পরে, নূপুরের মুখ যখন দুটো এক জায়গায় করা হয়, তিনটে তিনটে করে ছটা ঘুমুর দানা ছোট ছোট দবা থাকে, হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয়। তাহলে আখের দোকানে এত বড় ঘুমুর, ওটা যদি হারাম হয়, গরুর বাচ্চার গলা এত বড়, ওটাও তো হারাম, বাচ্চার কোমরে এত বড়, ওটাও হারাম। মায়েদের নূপুর পরবে, ওটা জায়েজ, তবে নূপুরের দুই মুখে যে দুটো ঘুমুর আছে, তিনটে তিনটে করে ছটা, ওটাও তো হারামের বাচ্চা, হারাম। তবে নূপুর পরবে আমার মা চাচিরা, তবে ঘুমুরটা খুলে দেবে, কেন বাদ্যযন্ত্র আল্লাহ ইসলামে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বলেও আর প্রশ্ন করিসনি ভাই, 4:30 বাজে যায়। কি দিয়েছি? ওহো, তা কি আছে? ছেলেরা অল্প বয়সে বিয়ে করবে, মেয়েরাও অল্প বয়সে বিয়ে করবে। অল্প বয়সে বিয়ে করার পরে কচি কাঁচা হবে, আর কোলে কোলে টান টান করবে, কোনো সমস্যা নেই, ভালো। হাদিস শরীফে 3 রকম ব্যাখ্যা এসেছে বিয়ের ব্যাপারে।